শুভ সময় বন্ধুরা। আমরা তিনজন আইম্মায়ে কেরাম, তিনজন ওলামায়ে কেরাম এখানে একসাথে আছি। আমি এই লাইভটার শিরোনাম দিয়েছি আইম্মায়ে সালাসার লাইভ। আইম্মা শব্দের অর্থ হচ্ছে ইমাম, ইমামের বহুবচন হচ্ছে আইম্মা। ইমাম অর্থ সাধারণত শাসক, ধর্মীয় নেতা এই অর্থে আসে। মসজিদে যারা নামাজ পড়ায় তাদেরকে ইমাম বলা হয়। আর সালাসা অর্থ তিন। আমরা তিন ইমাম বা তিনজন আইম্মা একসাথে আজকে লাইভে এলাম। এটা মনে হয় বাংলাদেশে তো প্রথম, দক্ষিণ দক্ষিণ এশিয়াতেও মনে হয় এই প্রথম যে তিনজন ইসলামিক স্কলার একসাথে একই লাইভে এসে ইসলাম বিষয়ক গুরুতত্ত্ব বা ইসলামের গভীর বিষয়াবলী নিয়ে আলোচনা শুরু করেছি। আমি এই আলোচনা নিয়ে আজকের যে লাইভটা এখন যে যে লাইভটা আমরা শুরু করছি, এটা এমন না যে আজই শেষ, এটা ধারাবাহিকভাবে হবে। একেবারে ধারাবাহিকভাবেই হবে। প্রতি সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায়, প্রত্যেক সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় এই লাইভটি আপনারা দেখতে পারবেন। যথারীতি আমার আব্দুল্লাহ আল মাসুদ চ্যানেলে, মুফতি ইমরান বিন বশিরের ইমরান বশির চ্যানেলে এবং আল্লামা জাস্টিসের আল্লামা জাস্টিস চ্যানেলে। আমরা এর প্রতি সোমবারে নির্দিষ্ট একটা টপিক নিয়ে কথা বলবো এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লাইভটি দেখার জন্য। যার যার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে যেখান থেকে দেখছেন সে সেখান থেকেই শেয়ার করে দিন। এবং যদি শেয়ার করতে ভয় পান বা শেয়ার করতে সাহস না হয়, তাহলে প্রয়োজনে সাবটাইটেল পাল্টে দিয়ে শেয়ার করুন এবং প্রয়োজনে আপনাদের বন্ধুদের ইনবক্সে পাঠিয়ে দিন, যাতে অন্যরাও দেখে। আজ আমাদের সামনে আছেন আমার অনেক পুরনো বন্ধু, প্রিয় বন্ধু আল্লামা জাস্টিস ভাই। তিনি একজন দাওরাই হাদিস আলেম মানুষ, অর্থাৎ কওমি মাদ্রাসায় পড়েছেন, পরবর্তীতে তিনি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করেছেন এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতাও আছে, সেটা তিনি নিজে বলবেন কিছুক্ষণ পরেই। আর আমার সাথে আছেন হাফেজ মাওলানা মুফতি ইমরান বিন বশির, যিনি বাংলাদেশের একটি মসজিদের ইমাম ছিলেন, বেশ কয়েক বছর ইমামতি করেছেন, ৩টা মসজিদে ইমামতি করেছেন। তারপরে গিয়ে ইসলাম নিয়ে কয়েকটা প্রশ্ন করার কারণে জিহাদিরা তাকে খুঁজে হত্যা করতে চেয়েছে, তখন তিনি নিজেকে বাঁচানোর জন্য যা করা দরকার সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি স্বাগত জানাচ্ছি আল্লামা জাস্টিস ভাই এবং মুফতি ইমরান বিন বশির দুজনকেই। শুরুতেই আমি যাচ্ছি আল্লামা জাস্টিস ভাইয়ের কাছে। ভাই, আপনি যদি খুব সংক্ষেপে একটু ইন্ট্রোডাক্টরি কোনো একটা বক্তব্য দেন, তারপরে আমি যাচ্ছি মুফতি ইমরান বিন বশিরের কাছে। জাস্ট সূচনা বক্তব্য, আজকের লাইভ নিয়ে আপনার ধন্যবাদ অনুভূতি। ধন্যবাদ মুফতি মাসুদ ভাই, আমাকে সূচনা বক্তব্য দেওয়ার অনুমতি দান করার জন্য। আজকের লাইভটা হতে যাচ্ছে একটি মাইল ফলক লাইভ। দক্ষিণ এশিয়া কেন সারা বিশ্বে এই রকমের তিনজন মুফতি একসাথে বসে একই প্ল্যাটফর্মে বসে ইসলামিক কুসংস্কারের পর্দা উন্মোচন করবেন বা করেছেন, এই রকমের ইতিহাস আমার জানা নেই। তো আজকের আমাদের এই লাইভটি ইতিহাসে স্বর্ণাক্ষরে হয়তো একদিন লেখা হবে, জানি না। যদি ইতিহাস লেখা হয়, ইরতেদাদের ইতিহাস যদি লেখা হয়, তাহলে আজকের এই লাইভটা হয়তো স্বর্ণাক্ষরে লেখা হবে যে একদিন তিনজন মুফতি, তিনজন আল্লামা, তিনজন ইসলামের স্কলার একটি ইউটিউব প্ল্যাটফর্মে বসে একই সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, তো আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিতে যাচ্ছি। আমার যারা প্ল্যাটফর্মে যারা শুনেন তারা তো আমার পরিচয় জানেন। তারপরে নতুন প্ল্যাটফর্মে যেহেতু আমরা তিনজন একসাথে বসেছি, তো আমার সংক্ষিপ্ত পরিচয় দিতে যাচ্ছি। আমি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেছি। কত সালে পাশ করেছি, কোন মাদ্রাসা থেকে পাশ করেছি সেটা বলবো না, কারণ সেফটি এন্ড সিকিউরিটি রিজন আছে। আমি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি এবং জেনারেল থেকে আমি ডিগ্রি করেছি। তো আমি একজন উস্তাদের নাম আমি বলবো। এই উস্তাদ যেহেতু মাল্টিপল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, তিনি ঢাকা আলিয়ার মুহাদ্দিস ছিলেন এবং আরো অন্যান্য কওমি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি বুখারী শরীফ প্রথম অংশ পড়াতেন। তার নাম হচ্ছে প্রাক্তন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক। হয়তো আপনারা ওনার নাম শুনেছেন। মাসুদ ভাই, আপনি মিউটে কথা বলতেছেন। বলছি, আপনি কি মাওলানা ওবায়দুল হক সাহেবের সরাসরি ছাত্র? মাওলানা ওবায়দুল হক সাহেবের কাছে আমি বুখারী আউয়াল পড়েছি, সরাসরি ওনার ছাত্র আমি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো
এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো আজকে আলোচনা হবে, আমরা সাবজেক্টে পড়ে যাচ্ছি। আমার সূচনা বক্তব্য এখানে আপাতত শেষ করছি। তারপরে যদি আহ ইমরান বিন বশির ভাইয়ের কোনো বক্তব্য থাকে তাহলে ওনারা বক্তব্য নিয়ে নেন, তাহলে তারপরে আমরা আমাদের সাবজেক্টে জাম্প করতেছি। ওকে, অনেক ধন্যবাদ আল্লামা জাস্টিস ভাই। আমি এবার যাচ্ছি হাফেজ মাওলানা মুফতি ইমরান বিন বশির, এমন একজন প্রিয় মুখ। এ পর্যন্ত বহু মানুষ তার কথার এবং ভিডিওর এবং ভদ্রতার এবং মানে সামগ্রিকভাবে ইমরান বিন বশিরের অনেক প্রশংসা আমার কাছে আমার বন্ধুরা করেছে, এবং সত্যি ইমরান বিন বশির চমৎকার একজন মানুষ। তো হাফেজ মাওলানা মুফতি ইমরান বিন বশির, আমি তোমার কাছে সূচনা বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ মাসুদ ভাই, এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করবার জন্য। আসলে আমার সম্পর্কে যা বলার আপনি বলে দিয়েছেন, একটু বেশি বলেছেন। তো কমি মাদ্রাসারই ছাত্র, হাফেজ মাওলানা মুফতি, ঠিক আছে। ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা থেকে আমার হেফজ থেকে দাওরা পর্যন্ত ওখানে পড়া, ইফতার একটা মাদ্রাসায় পড়েছি। এই হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা। তারপর ছাত্র জীবন থেকে আমি সাহিত্য চর্চায় নিবেদিত ছিলাম। 3টা বই প্রকাশিত হয়েছে, 2টো উপন্যাস, একটি কাব্যগ্রন্থ। তারপর এই লেখালেখির জগৎটাকে আরো বিস্তৃত করবার জন্যই আমি ভাবলাম যে ইসলাম নিয়ে কাজ করি। তখন থেকে আমার মাথায় ঢুকে যে নাস্তিকতার উপদ্রব দিন দিন বাড়ছে। ভাবলাম যে নাস্তিকতা নিয়ে কিছু লিখি। নাস্তিকরা কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেন, তারা কি বলেন আসলে, আমি সেগুলো শুনি, তাদের বক্তব্য মন্তব্য শুনি। তারপর আস্তিক নাস্তিক দুপক্ষের কথা শুনে আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো এবং বই লিখতে আমার জন্য সহায়ক হবে। সেই গবেষণা আমার দীর্ঘ ইমামতিতে থেকে 3টা মসজিদ ইমামতি করেছি। আমার বিয়ে শাদী আর কোনো জীবনের আর কোনো উদ্দেশ্য ছিল না। আমার যতটুকু অর্জন, যতটুকু উপার্জন সঞ্চয় ছিল, সবটুকু দিয়ে আমি এই গবেষণাটা চালিয়ে গিয়েছিলাম। ফলশ্রুতিতে আমি যা পেয়েছি আর কি, কয়েকটা প্রশ্ন করবার কারণে আমাকে মুরতাদ বানিয়ে বাংলাদেশে প্রচার করা হয়েছে, এবং সেজন্য আমার প্রাণনাশের আশঙ্কা ছিল। প্রতিনিয়ত আমার কাছে মনে হয়েছে এই বুঝে আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, চাপাতি নিয়ে কেউ দৌড়াচ্ছে, এমনই অবস্থা ছিল। তারপর যাক, আল্লাহর রহমতে আমি বেঁচে ফিরলাম। আত্মগোপনে আছি এখন। তো এখন তারপরে আমি আমার অবস্থান থেকে আসলে পরিপূর্ণরূপে সরবার আগে আমি চেয়েছিলাম যে বাংলাদেশের আজহারি সাহেব আছেন, আহমদুল্লাহ সাহেব আছেন, আরো আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের সঙ্গে আমি বসতে চেয়েছিলাম। তাদের কাছে কিছু জিজ্ঞাসা করবার আছে, প্রশ্ন করবার আছে, তারা যদি আমাকে সদুত্তর দিতে পারেন আমি আমার এই পথ থেকে সরে আসব। কিন্তু তারা এখনো পর্যন্ত আমার ডাকে সাড়া দেননি, আমার সঙ্গে বসতে চাননি। তো এই হচ্ছে আমার পরিচয়। এখন আমি নাস্তিক না, আসলে আমি সংশয়বাদী। ইসলাম নিয়ে আমার অনেক কিছু জানবার আছে, বুঝবার আছে, অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নের সদুত্তর আমি চাই, এবং সেটি নিয়ে আমি এখনো সংশয়বাদী। এটুকু হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ওকে, অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির। আমরা আমাদের মূল আলোচনায় এখন চলে যাব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন জয়নবের সাথে বিশ্বনবীর নিকাহ মুবারক, এই শিরোনামে আমরা লাইভটা শুরু করছি। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, মোহাম্মদের জীবনের যে কয়টা বিষয়কে খুব বেশি বিতর্কিত মনে হয়, কেউ বলবেন স্ক্যান্ডাল, কেউ বলবেন অন্য কিছু, কেউ বলবেন অত্যন্ত মহৎ কাজ, মুসলমানদের কাছে এটা মহৎ কাজ, অসম্ভব রকমের মহৎ কাজ। আর যারা ইসলামের সমালোচক বা যারা আমি বলি সত্যের যারা অন্বেষণকারী, তাদের কাছে এটা অন্যতম একটা জঘন্য কাজ। সেটা হচ্ছে নিজের পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা। তা সেই বিয়ের আলোচনা যদি করতে যাই, প্রথমেই আমাদের একটা আয়াতের দিকে একটু নজর দিতে হবে। সে আয়াতটা হচ্ছে সূরা আল আহজাব, অর্থাৎ কোরআনের সূরা নাম্বার 33। সেই সূরার আয়াত নম্বর 37। এই আয়াতটাকে আমি একটু দেখাতে চাই। তো প্রথমে আমরা একটু আয়াতের দিকে দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করছি। দেখছি আমি আয়াতটা দেখাতে পারি কিনা। এই যে, সরি, আমি তাফসির ইবনে কাসিরে ঢুকে গেছি, না, আমার যেতে হবে। আল্লামা জাস্টিস ভাই, আমি একটু আয়াতটা আগে দেখাই বাংলা ট্রান্সলেশন, যাতে সাধারণ মুসলমানেরা এটার বাংলা ট্রান্সলেশনটা দেখে, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। বাংলা ট্রান্সলেশন, হ্যাঁ, এটা হচ্ছে কোরআনের সূরা আল আহজাব 33 নম্বর সূরা, এর আয়াত নম্বর হচ্ছে 37, আপনারা দেখতে পাচ্ছেন। আয়াতটা একটু আমাদের মুফতি ইমরান বিন বশির খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে। মুফতি ইমরান সাহেব, তুমি যদি একটু সুন্দর আরবিটা একটু পাঠ করো,
ওয়াইদ তাকুলু লিল্লাযী আনআমাল্লাহু وإذ আলাইহি। تقول للتي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن مطرا وكان أمر الله مفعولا. ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির। আমি এই আয়াতের অর্থটা একটু বলছি বাংলায়, যদিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারপরে আমি একটু বলছি। এখানে কয়েকটা তাইসিরুল কোরআনের তরজমা, মানে 3টা ট্রান্সলেশন দেওয়া আছে বাংলায়। তো প্রথম যেটা আছে আল বায়ান ফাউন্ডেশনের, আমি তার ট্রান্সলেশনটা উল্লেখ করছি। আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে। আসলে নিয়ামত দেওয়া মানে হচ্ছে অনুগ্রহ করা, অর্থাৎ স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে। তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী, এবং তুমি মানুষকে ভয় করছো অথচ আল্লাহই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। অথবা জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো বা বৈবাহিক বন্ধন ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে। এখানে আমি চলে যাব আমাদের প্রিয় সহযোদ্ধা এবং আমার বন্ধু মাওলানা এবং বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা জাস্টিস ভাইয়ের কাছে। আল্লামা জাস্টিস ভাই, এই যে আয়াতের বাংলা ট্রান্সলেশন আমরা দেখতে পেলাম, এটা এখানে মূল আমাদের পয়েন্ট হচ্ছে এই যে ইদা কদ মিনহুন্না ওয়াতারা বা ফালাম্মা কদ যাইদুম মিনহা ওয়াতারান, এই ওয়াতারান শব্দটার অর্থটা নিয়ে আমাদের কিন্তু কিছু বক্তব্য আছে। তো আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি, আপনি যদি এটা শুরু করেন এই আয়াত নিয়ে। ধন্যবাদ। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমি একটা স্ক্রিন শেয়ার দিছি, স্ক্রিনটা যদি একটু অ্যালাউ করে দিতাম উপরে ওঠাতেন, তাহলে আমি এখানে রেফারেন্স ধরে ধরে কথা বলতাম। তো এই হচ্ছে আমি আর্টিকেলটা রেডি করছি। এর উপরে যত স্কলারে অনুবাদ করেছে সব স্কলারে ওয়াতারান শব্দের অনুবাদ করেছে তালাক বা বিচ্ছেদ, তালাক বা বিচ্ছেদ অনুবাদ করেছে। কিন্তু আমি যখন ডিকশনারিতে গেলাম, বিভিন্ন ডিকশনারিতে, আল মাহাদি ডিকশনারিতে, আন্ডার দ্য মাহাদি ডিকশনারি, আরো অনেকগুলা ডিকশনারি আছে, আমি সবগুলা ডিকশনারি তন্ন তন্ন করে দেখলাম ওয়াতারান শব্দের অর্থ তালাক কখনো হয় না। ওয়াতারান শব্দের যেসব অর্থ হয় এইসব অর্থ আমি এখানে আপনাদেরকে দেখাবো। সো আমি হাইলাইট করে দিছি। আমি সাধারণত এখানে যে বাংলা অনুবাদটা নিয়ে এসেছি, এই বাংলা অনুবাদটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের। আমি সাধারণত কোরআনের আয়াতের কোনো অনুবাদ কোনো স্কলারের কাছ থেকে নেই না, যেহেতু আমি অ্যারাবিক লিটারেচারে আমি শিক্ষিত, তাই আমি কোনো অনুবাদকের অনুবাদ গ্রহণ করি না। কিন্তু যখনই আমি কোনো অনুবাদকে আমার ফাইলে নিয়ে আসি, তখন বুঝতে হবে যে এখানে কিছু অসঙ্গতি আছে, অর্থাৎ এখানে কিছু সুগারকোট তর্জমা আছে, এখানে কিছু প্রতারণামূলক অনুবাদ আছে। তো প্রতারণামূলক অনুবাদটা যেটা হচ্ছে, এটা হচ্ছে এই যে লাল কালি লাল রেডমার্ক করেছি, এটা হচ্ছে প্রতারণামূলক। এই যে ওয়াত্রান শব্দটার প্রতারণামূলক অনুবাদ করেছে, এখানে বিয়ের সম্পর্ক ছিন্ন করলো। তো বিয়ের সম্পর্ক ছিন্ন করলো, এটা আসলে অ্যাকচুয়াল অনুবাদ নয়। অ্যাকচুয়াল অনুবাদ কি? অ্যাকচুয়াল অনুবাদ যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আল মাআনি ডিকশনারিতে একটা ডিকশনারির নাম আছে আল মাআজামুল কুরআন। আল মাআজামুল কুরআনে এই ওয়াত্রান শব্দের অর্থ দেওয়া আছে হাজাতাহুল মুহিম্মা কেনায়াতুন আনিত তালাক, সূরা আল আহজাব আয়াহ রকম 37। ওয়াত্রান শব্দের অর্থ হচ্ছে হাজাতাহুল মুহিম্মা, যার বাংলা অনুবাদ হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রয়োজন। এই ওয়াত্রান শব্দের আরেকটা ডিকশনারি থেকে আমি দেখাবো আল লুগাতুল আরাবিয়াতুল মাআসির।
এটাও আল মাআনি ডিকশনারির আন্ডারে একটা ডিকশনারি। আল-লুগাতুল আরাবিয়াতুল মাআসির, এই আল-লুগাতুল আরাবিয়াতুল মাআসিরে ওয়াতারান শব্দের অর্থ কি দিছে? জামউ আওতা হাজাতুন ওয়া বুগিয়াতুন ওয়া মা'রাবুন। ওয়াতারানোর তিনটা মিনিং দিছে। একটা দিছে হাজা অর্থাৎ প্রয়োজন, ওয়া বাগিয়া এর অর্থ প্রয়োজন, আরেকটা অনুবাদ দিচ্ছে মা'রাব। এই মা'রাব শব্দটা কিন্তু খুবই সেনসিটিভ, খুবই সেনসিটিভ। তো হুম হুম হুম। এর আপাতত অনুবাদ হচ্ছে নালা বুগিয়াতাহু ওয়া বালাগা মুরাদাহু, হি গট হোয়াট হি ওয়ান্টেড এন্ড হি অ্যাচিভড হোয়াট হি ওয়ান্টেড। তো ওয়াত্রান শব্দের অর্থ হচ্ছে এটা। তারপরে আমি এখানে যে তিনটা অনুবাদ, তিনটা যে এখানে আল-লুগাতুল আরাবিয়াতুল মাআসিরের মধ্যে যে তিনটা শব্দ দিছে, তিনটা শব্দের মধ্যে একটা শব্দ আছে মা'রাব। তো মা'রাব শব্দের অর্থ কি হয়? তারপরে আরেকটা শব্দ আছে বুগিয়া, আরেকটা শব্দ আছে হাজা। এই তিনটা শব্দের অনুবাদ আমি দেখাচ্ছি কামুস আরবি ইংলিশ। বুগিয়াতান অর্থ হচ্ছে রাগাবা, গায়া, হাদাফ, ইচ্ছা, লক্ষ্য, ইচ্ছা, লক্ষ্য। তারপরে কামুস আরবি ইংলিশ মা'রাব শব্দের অর্থ কি? আচ্ছা মাসুদ ভাই, আপনি হুম হুম। নিশ্চয়ই জানেন যে মা'রাব শব্দটার হচ্ছে মাসদার হচ্ছে আল ইরবা। তো আল ইরবা হুম হুম। শব্দের অর্থ কি হয়? মা'রাব শব্দের মাসদার হচ্ছে আল ইরবা। আল ইরবা শব্দের হুম অর্থ কি হয়? এই যে আল ইরবা শব্দের অর্থ হয় সেক্সুয়াল ডিজায়ার, যৌন ইচ্ছা। তারপরে আল ইরবা হুম। শব্দের অনুবাদ কি শুন- এ, দিছে? মাজাম আরবি শুনতে আল পাচ্ছেন? ইরবা। আল্লাহ হাফেজ জি ভাই। হ্যাঁ জি। হ্যাঁ, আল ইরবা মানে তো প্রয়োজন। আল আ- ইরবা বিশেষ আল ধরনের কোন প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ ধরনের প্রয়োজন। তারপরে আমি বিশেষ ধরনের প্রয়োজনও আছে। তারপরে আমি ডাইরেক্ট ডিকশনারিতে, কেউ কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে যে অনুবাদ আপনি নিছেন কোত্থেকে, আমি ডাইরেক্ট ডিকশনারি থেকে দেখায় দেব। আল ইরবা শব্দের অর্থ হচ্ছে ইসলামিয়া মিনিং, অর্থাৎ আল মাআনি ডিকশনারিতে অনেক রকমের মিনিং দেখায়। মিনিং অব ইসলামিয়া, মিনিং অব আম্মা, মিনিং অব আসকারিয়া, ইত্যাদি ইত্যাদি রকমের মিনিং দেখায়। তো মিনিং অব ইসলামিয়াতে আল ইরবার অর্থ হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার, যৌন ইচ্ছা। আল ইরবা শব্দের অর্থ হচ্ছে আল বাগিয়াতু ওয়াল হাজাতু ওয়া হিয়া শিদ্দাতুল হাজা ইলান নিসা। মিনিং ফিকহিয়া, এটা হচ্ছে ফিকহি মিনিং। হুম ওই যে আল হুম মাআনি হুম। ডিকশনারিতে ফিকহি মিনিং দেয়, তারপরে আসকারিয়া মিনিং দেয়, তারপরে অমুক ইসলামিয়া মিনিং দেয়, আম্মা মিনিং দেয়। মানায়ে ফিকহিয়াতে এটা হচ্ছে আল আল হাজাতু ওয়া হিয়া শিদ্দাতুল হাজা ইলান নিসা, ইন্টেন্স ডিমান্ড ফর ওমেন, নারীর প্রতি তীব্র আকাঙ্ক্ষা, নারীর প্রতি তীব্র চাহিদাকে ইরবা বলা হয়। আরো একটা আল্লামা ডিকশনারি যদি জাস্টিস আমি ভাই, জি আল্লামা জাস্টিস ভাই একটু সরি আপনাকে থামাচ্ছি। সেটা হচ্ছে আমি যারা দর্শকদের মধ্যে যারা হুজুর না বা সাধারণ যারা আমাদের বন্ধুরা বা যারা দেখছেন জি সবাইকে একটা কথা একটু ক্লিয়ার দিতে চাই, যে শব্দটা নিয়ে এখানে ব্যাখ্যা হচ্ছে সেই শব্দটা নিয়ে আমি একটু ক্লিয়ার করি, পরে আপনি বলবেন। সেটা হচ্ছে হুম কোরআনের মধ্যে সূরা আল আহজাবের 37 নম্বর আয়াতের মধ্যে মাঝখানে আছে, আয়াতের শুরুতে না মাঝে আছে, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, যার অর্থ হচ্ছে জায়েদ যখন, মিনহা মানে হচ্ছে এই জায়েদ যখন তার স্ত্রী, মিনহা দিয়ে উদ্দেশ্য বোঝানো হয় তার স্ত্রীর সাথে যখন প্রয়োজন পূরণ করলো, জাওয়াজ না কাহা, তো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বলছে তখন আমি সেই জায়েদের স্ত্রীর সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম। কথাটা আরেকটু ক্লিয়ার করি আমি। মোহাম্মদকে মোহাম্মদের আল্লাহ বলছে যে যখন তোমার পালক পুত্র জায়েদ, জায়েদ যখন তার যে স্ত্রী আছে জয়নব, জয়নবের সাথে সে যখন তার জৈবিক চাহিদা তথা সেক্সুয়াল ডিজায়ার এটা পূরণ করলো, অর্থাৎ সোজা কথা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করলো জায়েদ তার স্ত্রী জয়নবের সাথে, জায়েদ তাকে মোহাম্মদের পালক পুত্র, তখন আমি আল্লাহ তোমার সাথে জয়নবের বিয়ে দিলাম। এখানে যে শব্দটা যে কথাটা মানে অনুপস্থিত, সেটা হচ্ছে জায়েদ তার স্ত্রীকে তালাক দিয়েছে, এটা কোরআনের এই আয়াতের মধ্যে নেই। তাহলে তাহলে জায়েদ কি করেছে? জায়েদ তার স্ত্রীর সাথে সঙ্গম করেছে, এর পরপরই হচ্ছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের সাথে জায়েদের স্ত্রী জয়নবের বিয়ে দিল। এখন প্রশ্ন আসে যে তাহলে জায়েদ তার স্ত্রীকে তালাক দিয়েছে কখন? তালাক না দিলে তো আরেকজন বিয়ে করতে পারে না, তালাক দিতে হবে, তারপরে ইদ্যত পালন করতে হবে, তারপরে বিয়ে হতে হবে। তো এই কারণে যে যেখানে শব্দটা আছে ওয়াতারান, যে জায়েদ তার স্ত্রীর সাথে তার প্রয়োজন পূরণ করলো, অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ার পূরণ করলো, সেটাকে আমাদের দেশাল হুজুর বা বিদেশি হুজুররা বাংলায় এবং ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় ওয়াতারান, যেটার অর্থ হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার, যেটা যেমনটা আমাদের আল্লামা জাস্টিস ভাই দেখাচ্ছিলেন, সেটার অর্থ করেছে তালাক। অর্থাৎ দেখেন আমরা কিন্তু একটা কথা বলি,
তালাকের যত যত পরিভাষা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আছে, সবখানে তালাকের ব্যাপারটা আছে হচ্ছে তালাকের সরাসরি আছে তল্লাকা ইউতাল্লিকু, তল্লাকা বা তালিকুন, এই ধরনের শব্দ ইউজ করা হয়েছে। আর অনেক ক্ষেত্রে আছে আওকাত তলাক বা ওয়াকাত তলাক। কিন্তু কদত তলাক এরকম শব্দ কোথাও আছে কি, যে কদা তলাকাহু, সে তার তালাককে পালন মানে কদা মানে তো কাটানো, আমরা বলি না সময় কাটানো, বা এই এনজয় করা, সময়কে এনজয় করা, এই সময় কাটানো বা টাইম পাস করা, এরকম বিষয়ের ক্ষেত্রে কদা আসে। তা আবার কখনো কখনো বিচারের অর্থে আসে, যেমন আমরা জানি যে কাদি, হ্যাঁ, যেটা আরবি শব্দ হচ্ছে আল কাদি বা কাদি। কাদি মানে হচ্ছে বিচারক। বাংলায় এটা বলে কাজী। হ্যাঁ, কাজী শব্দটা কিন্তু আরবি থেকে এসেছে, যেটা মূলত কাদি, যার অর্থ বিচারক। তাহলে কিন্তু কদা অর্থ কদা ওয়াতারান, তালাকের ক্ষেত্রে কিন্তু কদা কখনোই আসে না। আর ওয়াতারন যেটা আছে সেটার অর্থ তো তালাক না, সেটার অর্থ হচ্ছে আপনার যৌন চাহিদা পূরণ করা। তো সুতরাং ইসলামের, এবং আরেকটা কথা আমি একটু বলে দিচ্ছি, এই যে বাংলায় বা ইংরেজিতে যারা ট্রান্সলেশন করেছে যে ওয়াতার মানে হচ্ছে তালাক, এই ট্রান্সলেশনটা যে কত বড় দুর্নীতি, আমি এক্ষুনি তাফসিরে ইবনে কাসির মানে কয়েক সেকেন্ডের জন্য একটু তাফসিরে ইবনে কাসিরটা দেখাচ্ছি। আল্লামা জাস্টিস ভাই যদি একটু অনুমতি দেন আমি দেখাই। হ্যাঁ, অবশ্যই। তাফসিরে ইবনে কাসির আমি একটু দেখাই, পরে আবার আপনার যে স্ক্রিন শেয়ার যেটা দেবো সেটা আপনি একটু রেডি রাখবেন, আবার সেটাও দেখাবো। এটা হচ্ছে তাফসির ইবনে কাসির, এবং এই তাফসির ইবনে কাসিরটা কিভাবে আমি দেখালাম দেখুন। এই যে এখানে ওয়েবসাইটটা দেখুন, quran.ksu.edu.sa। এটা কিন্তু সৌদি আরবের নিজস্ব ওয়েবসাইট, সৌদি আরবের সরকারি কোরআনের ওয়েবসাইট। সেখানে অনেকগুলো তাফসির দেয়া থাকে। এটা তাফসির ইবনে কাসির। চাইলে আমি আপনারা দেখুন, এই যে তাবারি আছে, কুরতুবি আছে, বাগাবি আছে, তাফসিরে সাদি আছে, এই কটা তাফসির আছে। এবং আমি যখন ইবনে কাসিরে ঢুকলাম দেখি কি লিখেছে কদা ওয়াতারানের অর্থ, এটা একটু দেখুন। মুফতি ইমরান বিন বশির এবং আল্লামা জাস্টিস, এই যে এখানে আছে ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, যেমনটা আমাদের আল্লামা জাস্টিস ভাই বলছিলেন আল ওয়াতারু। বাংলাদেশের তর্জমাকারীরা কি লিখেছে আর তাফসির ইবনে কাসির কি লিখছে দেখুন তো। আল্লামা জাস্টিস ভাই কি লেখা আল ওয়াতারু? ওয়াল হাজাতু ওয়াল ইরব, প্রয়োজন এবং যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা। ইরবুন অর্থ আমি একটু আগে দেখাইছি। ইরবাতুন শব্দের অর্থ হচ্ছে যে নারীর প্রতি তীব্র যৌন আকাঙ্ক্ষাকে ইরবাতুন বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা এই যে অল আর বা ইর বা যেটাই হোক, মানে মোট কথা প্রয়োজন পূরণ করা, যে প্রয়োজনটা মূলত যৌন চাহিদাকে নির্দেশনা করে, সেই কথাই বোঝানো হয়েছে। সুতরাং আমরা একটা জিনিস এখান থেকে বুঝলাম, কোরআনের আয়াতে মোহাম্মদ, মানে কোরআনের এই আয়াতের অর্থ থেকে বুঝলাম যে মোহাম্মদ তার ছেলের বধূকে দেখে এত পাগল হয়ে গিয়েছিল যে মোহাম্মদ ওই পুত্রবধূকে বিয়ে করার জন্য তালাক পর্যন্ত অপেক্ষা করেনি। ছেলে তার বউয়ের সাথে আপনার সেক্সুয়াল ডিজায়ার পূরণ করেছে, এর সাথে সাথে মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করে বলেছে জায়েদ যখন করেছে তাহলে মোহাম্মদ তুমিও করো, এই তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, আল্লামা জাস্টিস ভাই আপনি বলুন এবার। হ্যাঁ, কি কি মজার মজার ঘটনা ঘটেছিল নবী মুহাম্মদ এবং জয়নবের মধ্যে, এগুলা আমরা তাফসীরের রেফারেন্স সহ দেখাচ্ছি। আমি সবগুলা রেফারেন্স, অল পসিবল রেফারেন্স গুলা আমি নিয়ে এসেছি। আচ্ছা, আমাদের ইমরান ভাই ডিসকানেক্ট হয়ে গেলেন কেন? হ্যাঁ, আবার চলে এসছে। নেটওয়ার্কের রাইটিং। আচ্ছা, তো ওয়াতারান শব্দের অনুবাদ আমরা দেখিয়েছি। আশা করি আপনারা বুঝে গেছেন, আমাদের অডিয়েন্স যারা বুঝে গেছেন যে ওয়াতারান শব্দের অর্থ কি। ওয়াতারান শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। সো জায়েদ যখন তার প্রয়োজন পূর্ণ করে ফেললো, ওয়াতারান শব্দের অর্থ হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার। জায়েদ যখন জয়নবের সাথে তার সেক্সুয়াল ডিজায়ার পূর্ণ করে ফেললো, তারপর পরেই আল্লাহ জায়নবের সাথে তার নবী, প্রিয় নবী, পিয়ারে দুস্ত নবী মোহাম্মদ, বিশ্ব নবী উসওয়াতুল হাসানার সাথে তাকে বিয়ে দিয়ে দিলেন। এবং বিয়েটা যে দিয়ে দেওয়া হলো, আসলে কি তালাক হয়েছিল? না, কোনো তালাক কিছু হয় নাই। তালাক কিছু হয় নাই। তারপরে আমরা এটাও দেখাবো যে নবী মোহাম্মদ জয়নবের অনুমতি ছাড়াই তার ঘরে ঢুকে গেছিলেন এবং তার সাথে ইন্টারকোর্স করেছিলেন, সেটা তাফসীরের রেফারেন্স দ্বারা দেখাবো। এবং এটাও দেখাবো যে জয়নবের সাথে যখন তিনি ইন্টারকোর্স করেছেন, এর আগে তিনি কোনো সাক্ষীও রাখেন নাই, তিনি কোনো আকদে নিকাহ করেন নাই, তিনি কোনো মোহরও দান করেন নাই, তিনি কোনো ওলির ইজাজতও নেন নাই। অর্থাৎ নারীর ওলি ছাড়া বিয়ে হয় না, ওলি ছাড়া নারীর বিয়ে হয় না। কিন্তু ওলি ছাড়া, অভিভাবক ছাড়া তিনি জয়নবের ঘরে ঢুকে গেলেন, ইন্টারকোর্স করলেন, ইত্যাদি সবকিছুই শুধুমাত্র আমরা বলতে পারি এটা হচ্ছে। আল্লামা জি, জাস্টিস ভাই, আপনি যে বললেন নারীর ওলি ছাড়া বিয়ে হয় না, এ সম্পর্কিত কোন হাদিস কি আপনার কিংবা মুফতি ইমরানের এই মুহূর্তে মনে পড়ছে?
কার কোন হাদিস? আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়ুহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। কোন নারী যদি তার ওলির অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। আল্লাহ রাসূল 3 বার বলেছেন। আল্লাহ রাসূল নিজেই যেহেতু 3 বার বলেছেন ওলি মানে তার হচ্ছে, নিকাহ বাতিল। ওলি মানে হচ্ছে অভিভাবক, হ্যাঁ, অভিভাবক। আর আরেকটা হাদিসের মধ্যে আছে লা নিকাহা ইল্লা ইল্লা বিওয়ালিয়িন, কোন বিয়েই ওলি ছাড়া বা অভিভাবক ছাড়া কার্যকর হবে না, এটা মুহাম্মদের হাদিস। তো হ্যাঁ, মোহাম্মদ এবার বলে, কি? হ্যাঁ বলেন মুফতি তাহলে ভাই। মোহাম্মদ কি, আচ্ছা মুফতি ইমরানের কাছে একটু যাই। মুফতি ইমরান খুব মনোযোগী শ্রোতা, মুফতি ইমরান বলে কম শোনে বেশি। মুফতি ইমরান একটু বলো তো যে এই যে আমরা হ্যাঁ, যেটা আমরা দেখলাম যে, অনেকক্ষণ বলছি, মুফতি ইমরান ভাই অনেকক্ষণ যাবত বসে আছেন। না, উনি একটু ঠিক আছে, উনি ঠিক আছে, ওনার ওনার আমি শুনছি। ওনার এবং ওনার বক্তব্য উপস্থাপন করার পরে আমি আমার অসম্পূর্ণ যে কথাগুলো আছে, আমার আর্টিকেল যেগুলো আছে, এগুলো মুফতি আমি ইমরানকে আমি একটা উপস্থাপন প্রশ্ন করব। করি। মুফতি ইমরানকে আমি একটা প্রশ্ন করবো, এটা যে মুফতি ইমরান, তুমি তো জানো, তুমি মুফতি সাহেব মানুষ, ইসলামের আইন হচ্ছে বিয়ের ক্ষেত্রে আইনটা কি? বিয়ের ক্ষেত্রে প্রথমে আমরা জানি যে একজন নারী বিয়ে করতে গেলে তার অভিভাবকের অনুমতি লাগবে, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সেই নারীর যদি বিবাহিত হয়, সে নারী যদি বিবাহিত হয় তাহলে তার হাজবেন্ডের কাছ থেকে তার তালাক হতে হবে। এটা এরকম শর্ত আছে কিনা ইমরান? জি, জি, আছে। হ্যাঁ। এবং তালাকের পরের শর্ত কি? তালাক হওয়ার পরপরই কি বিয়ে করা যাবে? তারপরের নিয়ম কি? না, না, তালাক আমি হওয়ার পর হচ্ছে ইদ্যত পূরণ করতে হবে। ইদ্যত পূরণ শেষ হলে তারপরে হচ্ছে অন্য জায়গায় বিয়ে করা যাবে। ইদ্যত ইদ্যত পালন করতে হবে কয়দিন? এটা হচ্ছে ইদ্যত 3 মাস? কত, 1 মাস? না, 3 মাস। ওই যে তিন কোরআনে মাস, আছে না? সালা 3 মাস। সালাসাতা কুরু। এটা নিয়ে বহু রকমের আয়াত হয়েছে, মানে আয়াত নাজিল হয়েছে, হ্যাঁ, এক একবার একে আল্লাহ কনফিউজড হয়। আমারও কনফিউশন হ্যাঁ, তৈরি হয়ে গেছে। সর্বশেষ যেটা, হ্যাঁ, এটা কি ফতোয়া হচ্ছে 3 মাস, 3 মাস। ওয়াল 10 দিন নাকি? মুতাল্লাকাতু না, 3 মাস শুধু। আহ, 4 মাস 10 দিন হচ্ছে যদি 3 মাস আছে, আচ্ছা। যেটা ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে তিন তিন কুরু পর্যন্ত অপেক্ষা করবে। এই 3 কুরু কি জিনিস, এটা নিয়ে অবশ্য মতভেদ আছে। তা বেশিরভাগ স্কলারের এক মত হচ্ছে, যেমন হানাফি মাযহাবের মত হচ্ছে 3 হায়েজ, আর শাফিঈ মাযহাবের মত হচ্ছে 3 তুহুর। মোট কথা 3 মাস আর কি, সংক্ষেপে আমরা 3 মাস, সহজে বোঝানোর জন্য বলি 3 মাস। 3 মাস। কিন্তু এই পুরু শব্দের অর্থ আবার কোন মুসলমান আমাদের আবার ওই মাদ্রাসার দুই পয়সার কোন আবাল যদি ভুল ধরতে আসে, সেজন্য বললাম পুরু শব্দের অর্থ কিন্তু মাস না। পুরু শব্দের অর্থ হুম। ইমাম আবু হানিফার কাছে হায়েজ, আর ইমাম শাফিঈর কাছে হচ্ছে তুহুর। তুহর। কিন্তু আমরা সাধারণ লোকদের বোঝানোর জন্য মাস বলছি। আর যদি কোনো নারীর হাজবেন্ড মারা যায় তাহলে তার অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন। সেটাও কোরআনে সূরা বাকারার মধ্যে আছে, ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। তোমাদের মধ্যে যারা মারা যায় এবং তাদের স্ত্রীরা স্ত্রীদেরকে পরিত্যাগ করে যায়, অর্থাৎ স্ত্রীরা থেকে যায়, স্ত্রীরা বেঁচে বেঁচে থাকে, সেই স্ত্রীরা তাদের নিজেদের জন্য 4 মাস 10 দিন অপেক্ষা করবে। অর্থাৎ হাজবেন্ড মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন অপেক্ষা করবে ফার্দার কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য। আর তিন তিন মাস আচ্ছা, হচ্ছে ই হয়। কিন্তু মুফতি মোহাম্মদ কি এই মাসুদ, নিয়মগুলো পালন করেছে? মুফতি মাসুদ ভাই, এখানে হ্যাঁ, যদি আমি ছোট্ট একটা প্রশ্ন করি যে হুম, এই যে ইদ্যত পালন করা হয়, ইদ্যতটা তো পালন করা হয় ইস্তেবরায়ে রেহেমের জন্য, তাই না? হ্যাঁ, 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 ইস্তেবরায়ে রেহেম। তো হ্যাঁ, ইস্তেবরায়ে রেহেমের জন্য যদি ইদ্যত পালন করা হয়, তাহলে দুই জায়গায় দুই রকমের কথা বলবে কেন? এক জায়গায় বলবে তিন তুহু তিন তিন কর- তিন মানে 3 মাস, আর এক জায়গায় বলবে 4 মাস 10 দিন। তো 3 মাসে যদি তার ইস্তেবরায়ে রেহেম হয়ে যায়, তাহলে ও হুম, আরো হুম। 1 মাস 10 দিন ওয়েট কেন করবে? আচ্ছা, আল্লাহ জাস্টিস ভাই, ইস্তেবরায়ে রেহেম সম্পর্কে একটু বলতে হবে, কারণ দর্শকরা সবাই আরবি পরিভাষাগুলো বুঝবে না। আমি কি বলবো না আপনি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি বলেন, আমার প্রশ্নটা একটু হাইলাইট করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, ইস্তেবরায়ে রেহেম হচ্ছে আপনার, রেহেম মানে হচ্ছে জরায়ু, আর ইস্তেবরা মানে হচ্ছে মুক্ত করা বা মুক্ত করার বিষয়টা যাচাই করা। অর্থাৎ কোন একজন ব্যক্তি মারা গেল, আমি মোহাম্মদের শরিয়া আইনের বিধান বলছি। কোন একজন ব্যক্তি মারা গেল, কিংবা কোন একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল, তো সেই স্ত্রীর গর্ভে ওই ব্যক্তির, যে ব্যক্তি মারা গেল কিংবা যে ব্যক্তি স্ত্রীকে তালাক দিল, সেই ব্যক্তির কোনো সন্তান আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য ওই নারী ক্ষেত্র বিশেষে 3 মাস, ক্ষেত্র বিশেষে 4 মাস 10 দিন অপেক্ষা করবে। দুই ক্ষেত্রে দুই রকম মাসালা আর কি, মৃত্যুর ক্ষেত্রে একটা, তালাকের ক্ষেত্রে আরেকটা। এই যে অপেক্ষা করবে, যে ওই পূর্ববর্তী হাজবেন্ডের কোনো বাচ্চা তার গর্ভে আছে কিনা, সেজন্য 3 মাস অপেক্ষা করবে। এইটাকে বলা হয় ইস্তেবরায়ে রেহেম। অর্থাৎ রেহেমের মধ্যে বা জরায়ুর মধ্যে পূর্ববর্তী হাজবেন্ডের কোনো বীজ বা সন্তান আছে কিনা সেটা যাচাই করা, যাতে করে, যেটাকে আরবি ফিকহের পরিভাষায় বলে খলত মলত, যাতে করে নতুন যে ব্যক্তির সাথে ওই নারীর বিয়ে হলো সেই ব্যক্তির সাথে কোনো রকম খলত মলত হয়ে না, যে বাচ্চাটা কার,
হম, এই কার বাচ্চা সেটা যাতে খলত মলত বা সেটা যেন গুলিয়ে না যায় সেজন্য যাচাই বাছাই করা, এই বিষয়টাকে বলে ইস্তেবরায়ে রেহেম। হ্যাঁ, আল্লামা জাস্টিস ভাই। তো আমার যে প্রশ্নটা ছিল, 3 মাস 10 দিনে যদি ইস্তেবরায়ে রেহেম হয়ে যায়, তাহলে এই যে 3 মাসে, তিন মাসে, এই হ্যাঁ। যে 3 মাসে যদি ইস্তেবরায়ে রেহেম হয়ে যায় এক জায়গায়, তাহলে দ্বিতীয় জায়গায় আবার এটাকে করে এনলার্জ করে এটাকে 4 মাস 10 দিনে কেন নিয়ে যাওয়া হবে? এই 1 মাস 10 দিন এই মেয়েটা কেন অপেক্ষা করতে হবে অতিরিক্ত? এই মেয়েটা হয়তো আরেকজনের সাথে কন্ট্যাক্ট আছে, বিয়ে করবে, শাদী করবে, তার হাজবেন্ড মারা গেল, এই জন্য কি 1 মাস 10 দিন তাকে আরো বেশি ওয়েট করতে হবে? 3 মাসেই তো তার ইস্তেবরায়ে রেহেম হয়ে গেল। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যেহেতু আল্লাহ এক জায়গায় বলছে যে 3 মাস ওয়েট করলেই, সালাসাতা কুরু ওয়েট করলেই তার ইস্তেবরায়ে রেহেম হয়ে যায়, তাহলে একজন নারীর ইস্তেবরায়ে রেহেম হতে 3 মাস লাগে, আরেকজন নারীর ইস্তেবরায়ে রেহেম হতে 4 মাস 10 দিন লাগে? এটা কোন রকমের কথা আল্লাহ? এটা কে জানে, মোহাম্মদ মোহাম্মদ বা আল্লাহ, মানে যাই বলেন, কি 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 হিসেবে এটা করেছে আমরা তো জানি না। আমাদেরকে মাদ্রাসায় শেখানো হয়েছে যে তোমাদের কেবল সামিআনা ওয়া আতানা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে। এনিওয়ে, আচ্ছা, এটা $1,000,000 একটা কোশ্চেন রেখে গেলাম দর্শক শ্রোতার সামনে, আপনারা চিন্তা করবেন। এখন আমার যে প্রেজেন্টেশনটা ছিল এখানে একটু আমি আগে বাড়ি। তো ওয়াতরান শব্দের মিনিংটা আমি দিয়ে দিছি, এখন যে নবী মুহাম্মদ যে তাকে তালাক ছাড়া বিয়ে করছে, তাকে দেনমোহর ছাড়া বিয়ে করছে, এবং জয়নবকে যে অভিভাবক ছাড়া বিয়ে করছে, এবং জয়নবের অনুমতি ছাড়া তার রুমে রুমে ঢুকে গিয়ে যে তার সাথে ইন্টারকোর্স করছে, ইত্যাদি ইত্যাদি যে করলো, ইন্টারকোর্স যে করলো জয়নবের অনুমতি ছাড়া, এটা তো রেপ হয়ে গেল। তো আমরা এগুলা দেখাচ্ছি। আমি আর যে সমস্ত আল্লামা জাস্টিস ভাই, যে সমস্ত মুসলমান ভাইরা বা মুসলমান বোনেরা এবং মুসলমান ভাইরা আমাদের লাইভটা এখন দেখছেন, তারা এখন ঘন ঘন একটু লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। তবে আস্তাগফিরুল্লাহ পড়াটা লা হাওলা ওয়ালা কুওয়াতা যাই পড়েন, কথাগুলো আপনাদের শোনা দরকার। আর মুসলমানদের একটা কথা বলবো, ইউজুয়ালি বাংলাদেশের মুসলমানরা কিন্তু আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে না, তারা উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ। আমিও আপনাদেরকে বলবো আস্তাগফিরুল্লাহ কাফ দিয়ে উচ্চারণ করবেন, তাহলে অর্থটা কিন্তু চমৎকার হবে। আল্লামা জাস্টিস ভাই, ইউজুয়ালি আমাদের হ্যাঁ, বাংলাদেশ বাবে বাবে গয়নের জায়গায় হচ্ছে কাফ উচ্চারণ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি কাফের হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। তো বাংলাদেশের মুসলমানরা বেশিরভাগই কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে। শুধু তাই না, বাংলাদেশের মুসলমানরা কিন্তু আল্লাহু আকবার বলে, জানেন মনে হয় আল্লামা জাস্টিস ভাই, খেয়াল জি, করেছেন? ওরা কিন্তু আবার আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার বলে, হ্যাঁ আকবার বলে। গো গাইন, মানে কাফকে ওরা গাইন বানায় ফেলে। হ্যাঁ, ওই যে আকবার যে বলে, আকবার মানে হচ্ছে ধূলি ধূসরিত। তার মানে হচ্ছে আল্লাহু আকবার না বলে ওরা যখন আল্লাহু আকবার বলে, তো হচ্ছে আল্লাহ হচ্ছে ধূলি মলিন বা ধূলি ধূসরিত, মানে ধুলাবালিতে মাখামাখি করে আল্লাহর অবস্থা খুব খারাপ। তো মুসলমানদের ধন্যবাদ জানাই আমি আল্লাহু আকবার বলার কারণে। কারণ সত্যি আমরা যা করছি তাতে আল্লাহ যদি থাকতো, ওটা ধুলাবালি মানে ওটা হচ্ছে কি হতো। হ্যাঁ জাস্টিস ভাই আচ্ছা, বলুন। সো আমাদের বিশ্ব নবী উসওয়াতুল হাসানা, সকল প্রফেট নবী মোহাম্মদ যে জয়নবের অনুমতি ছাড়া তার ঘরে গিয়ে তার সাথে ইন্টারকোর্স করেছিলেন, এই জিনিসটা আমি দেখাবো তাফসিরে জালালাইন থেকে। এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা তাফসির, এই তাফসিরটা সবাই পড়ে থাকে। হ্যাঁ, এবং এটা একটা সংক্ষিপ্ত তাফসির। তো এই তাফসিরে কি বলা হয়েছে? তাফসিরে জালালাইনে বলা হয়েছে, এই আয়াতের তাফসিরে আপনারা যাবেন, তাফসিরে জালালাইন খুলবেন, সেখানে তাফসিরে জালালাইনে আপনারা পেয়ে যাবেন ফাদাখালা আলাইহান নাবিয়্যু বিগাইরি ইজনিন। নবী জয়নবের ঘরে ঢুকলেন এবং তার সাথে ইন্টারকোর্স করলেন। দাখালা শব্দের অর্থ কিন্তু ঢুকা হয় আর ইন্টারকোর্স করাও হয়। ওই যে একটা হাদিস আছে না, নাকাহানি নাকাহানি ওয়াকুন্তু সিত্তান ওয়াদাখালা বি ওয়াকুন্তু তিসান, রাইট? ওয়াদাখালা না বি, না, এখানে এখানে যে ওয়াদাখালা এখানে বি বলা হয়েছিল না, সেটা হচ্ছে ইন্টারকোর্সের কথা বলা হয়েছিল। তো দাখালা না, দ্বারা এখানে ঘরে প্রবেশ বোঝায়। জি, আল্লামা জাস্টিস ভাই একটু একটু সরি, একটু কথা বলতে হচ্ছে। দাখালার পরে সেলা হিসেবে যদি আলা আসে তাহলে অর্থ হচ্ছে প্রবেশ করা, আর দাখালার পরে সেলা হিসেবে যদি বি আসে, যেমন দাখালা বিহা, তখন অর্থ হচ্ছে ইন্টারকোর্স করা। জি মা। সুতরাং দাখালার পরে আলা এবং বা মানে বি মানে হ্যাঁ। হিসেবে, সেলা হিসেবে, এই দুটোর ক্ষেত্রে কিন্তু অর্থ পার্থক্য হয়। তাহলে এখানে অর্থ আচ্ছা, হবে দাখালার দাখালার পরে যদি আলা আসে, দাখালার পরে যদি আলা আসে তাহলে কি হবে? তাহলে তাহলে হচ্ছে প্রবেশ করা, দাখলা প্রবেশ। আলাইহা বা দাখলা আলাইহি, তাহলে প্রবেশ করা। আর দাখলা বিহি বা দাখলা বিহা মানে হচ্ছে ইন্টারকোর্স করা। আর সুতরাং এখানে আচ্ছা প্রবেশ ঠিক করা আছে, হবে। আচ্ছা ঠিক আছে, প্রবেশ করা হবে। আপনি আর আপনার এখানে আরেকটা ইন্টারপ্রিটেশন জিনিস আপনার এখানে একটা জিনিস দেখেন, ইন্টারপ্রিটেশনটা দিলেন।
একজন মুজাদ্দিদের সাথে ঠিক আছে। একজন মুজাদ্দিদের সাথে আরেকজন মুজাদ্দিদের কিন্তু রায়ের মধ্যে ইখতিলাফ হতে পারে। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন। উলামারা যখন ইখতিলাফ করে এটা কিন্তু রহমত। আমি কিন্তু মাঝে মধ্যে আপনার সাথে ইখতিলাফ করব, আমিও মুজাদ্দিদ, হ্যাঁ, আপনিও মুজাদ্দিদ, ইমরান ভাইও মুজাদ্দিদ। তো চার মুযহাবের চার ইমাম একই একই আয়াত দ্বারা চার রকমের ফতোয়া দিয়েছেন, রাইট অর রং হ্যাঁ, মাসুদ ভাই? মাসুদ ভাই, আমি এখানে যদি এখানে কিন্তু হ্যাঁ, বলো ইমরান। আমি একটু কথা বলতে চাই মাঝখানে, ক্ষমা করবেন। ওই অনেকে মানে এখন ঢুকছে, এখন লাইভ দেখছে, তো তারা বিষয়টা আসলে বুঝতে পারছে না। আমার কাছে মনে হয় আমরা যদি শুরু থেকে একটা কি বিষয় নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়টা যদি একটু ভালো করে বুঝিয়ে দিই, মানে একটা ভূমিকা বক্তব্য যদি থাকে পুরো ব্যাপারটা, তাহলে মনে হয় ভালো হয়। ঠিক আছে আপনি মুফতি বলতে ইমরান পারেন, ভাই, না হয় আমিও বলতে ঠিক পারি। আছে মুফতি ইমরান ভাই, আপনি ইমরান তো তুমি একটু খুব এতক্ষণ সংক্ষেপে, বলেন নাই, ইমরান ভাই তো এতক্ষণ কথা বলে নাই, তো উনি একটু সামারাইজ করে দেন। ইমরান একটু আচ্ছা, সামারাইজ আমি করো। বলতে চাচ্ছি প্রিয় দর্শক, একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, এই পৃথিবীতে পা রাখে, তখন তার জন্য সর্বপ্রথম দরকার একজন বাবা, মা এবং একটি পরিবার। মা, বাবা ও পরিবার হলো একটি শিশুর টিকে থাকা ও পরিপূর্ণ মানুষ হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবলম্বন। কিন্তু সব শিশু এমন ভাগ্য নিয়ে জন্মায় না। যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ, মহামারী এমন নানা কারণে কখনো কোনো শিশু তার জন্মদানকারিণী মাকে হারায়, বাবাকে হারায়, হারায় তার পরিবারকে। এমন নাজুক পরিস্থিতিতে মানব সমাজে গড়ে উঠেছে সুন্দর একটি ব্যবস্থা যার নাম দত্তক প্রথা। একজন মানুষ এতিম কোনো শিশুকে দত্তক নিয়ে নিজ সন্তানের মতো প্রতিপালন করেন। মাহারা শিশুটি একটি নতুন মা পায়, স্নেহ মায়া মমতাহীন একটি শিশু নতুন এক মায়ের মমতা পায়, নতুন এক বাবার ভালোবাসা পায়, একটি নতুন পরিবারের আদর যত্নে লালিত পালিত হয়। অপরদিকে পৃথিবীতে সন্তান দানে অক্ষম অজস্র দম্পতি আছে। একটি সন্তানের জন্য তাদের কত কত হাহাকার তাদের মনে। দত্তক প্রথার মাধ্যমে তাদের সেই হতাশা, অস্থিরতারও অবসান ঘটে। নিঃসন্তান দম্পতিও পায় একটি সন্তান। বৃদ্ধ বয়সে এই দত্তক শিশুটি তাদের আশ্রয় হয়। মোট কথা, দত্তক প্রথা সব দিক দিয়েই একটি সুন্দর ও জুৎসই ব্যবস্থা। বিশ্ববিখ্যাত বহু জ্ঞানীগুণী মানুষ দত্তক সন্তান ছিলেন। আমরা দক্ষিণ আফ্রিকার মানবতাবাদী নেতা নেলসন ম্যান্ডেলার কথা বলতে পারি। একবিংশ শতাব্দীর অন্যতম সেরা প্রযুক্তিবিদ স্টিভ জবসের কথাও আমরা বলতে পারি। শুধু তাই নয়, নবী মুসা আলাইহিস সালামও ফারাও কন্যার দত্তক সন্তান ছিলেন। এটি আমরা প্রায় সকলেই জানি। প্রতিটি সভ্য সমাজে এটিকে একটি মহৎ কর্ম হিসেবেই বিবেচনা করা হয়েছে। কোন নবী, ধর্মযাজক, পুরোহিত, পৃথিবীর কোন শাসক এটিকে কখনোই বাতিল করবার দুঃসাহস দেখাননি। একমাত্র ইসলাম ধর্মেই এটিকে হারাম করা হয়েছে। আজ আমাদের আলোচনা, জি ইমরান কয়েক সেকেন্ড, এবং আরো জি একজন জি আছে নবী ইউসুফকেও কিন্তু মিশরের শাসক দত্তক হিসেবে নিয়েছিল, যেটা কোরআনে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটি হতে পারে। তো প্রতিটি সভ্য সমাজে এটিকে একটি মহৎ কর্ম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোন নবী, ধর্মযাজক ইতিপূর্বে এটিকে হারাম কিংবা বাতিল ঘোষণা করেনি। একমাত্র ইসলাম ধর্মে এটিকে হারাম করা হয়েছে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম কখন, কেন, কোন প্রয়োজনে, কার প্রয়োজনে দত্তক এত সুন্দর একটি প্রথাকে হারাম ঘোষণা করেছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। যদি সারাংশ বলি তাহলে হচ্ছে দত্তক প্রথা আরবেও টিকে ছিল, খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত ছিল, যেটাকে আমরা জাহিলিয়াতের যুগ বলি, অন্ধকারাচ্ছন্ন যুগ বলি। সেই যুগেও মানুষ একটা এতিম শিশুকে দত্তক হিসেবে নিতেন, তারপর নিজ সন্তানের মতো লালন পালন করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে যায়েদ বিন হারিসাকে দত্তক ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তার আজাদকৃত দাস ছিলেন। যা হোক, একটা সময় গিয়ে কখন, কোন প্রয়োজনে আল্লাহ রসুল এই দত্তক প্রথাটিকে হারাম করলেন, সেটি হচ্ছে এই আলোচনার মূল বিষয়বস্তু। প্রয়োজনটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসার সঙ্গে তার ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশের বিয়ে দেন। প্রথম দিকে রাজি না থাকলেও পরবর্তীতে আল্লাহ রসুল আরেকটি আয়াত নাজিল করেন। সেই আয়াতের মাধ্যমে তারা রাজি হয়ে যায়। কিন্তু তাদের মাঝে বনিবনা হচ্ছিল না, কারণ যায়েদ বিন হারিসা ইতিপূর্বে দাস ছিল। তো দাসত্বের ছোঁয়া যখন তার শরীরে ছিল, গন্ধ যখন ছিল, সেই কারণে এই সম্পর্কটা, এই দম্পতিটা নিজেদের মাঝে অ্যাডজাস্ট করে নিতে পারছিল না, সমস্যা হচ্ছিল। কিন্তু প্রায় 2 বছরের মাঝে এমন একটা ঘটনা ঘটলো। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসার সন্ধানে জয়নব বিনতে জাহাশের বাড়িতে আসলেন রাতের বেলা। তখন তিনি জয়নব বিনতে জাহাশকে রাতের পোশাকে দেখলেন। অনেক রেওয়ায়েতে অন্যভাবে আছে যে খোলামেলা পোশাকে, এক কথায় খোলামেলা পোশাকে দেখলেন। আল্লাহ রসুল তখন থেকে জয়নব বিনতে জাহাশের প্রেমে পড়ে যান, তার প্রতি আকৃষ্ট হন। এরপরেই আমরা দেখতে পাই, আমাদের ইতিহাস সবকিছু ঘাটাঘাটি করে দেখতে পাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশকে বিয়ে করেন। যখন তালাক হয়ে যায়,
তালাকটা কি জন্য হয় সেখানে আছে অনেক ইতিহাস, আমরা সেগুলো সম্পর্কে জানবো। তো তালাক হওয়ার পর আল্লাহ রসুল সাথে সাথে তাকে বিয়ে করে ফেলেন। বিয়ে বলতে আসমানে নাকি বিয়ে দিয়েছেন, আল্লাহ বিয়ে দিয়েছেন, কোনো মহর টহর ছাড়াই জনাব বিনতে জাহাসের সঙ্গে তার কি হয়, সহবাস হয়। যা হোক, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো এরপরেই হচ্ছে দত্তক প্রথা হারাম করবার যে সমস্ত আয়াতগুলো, সেগুলো আল্লাহ নাজিল করলেন। এমন না যে দত্তক প্রথা আগে থেকে আল্লাহ রসুল জনসমাজে, জনগণের মাঝে এটির নেগেটিভ দিকগুলো উপস্থাপন করেছেন, তারপরে এটি হারাম হয়েছে, কিংবা এমন কোনো প্রয়োজন ছিল, এটিকে হারাম করবার কোনো কারণ ছিল, তেমন কোনো কারণ পাওয়া যায়নি। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব বিনতে জাহাস পুত্র বধূকে বিয়ে করেছেন, এক কথায়, কারণ তৎকালীন সমাজে দত্তক পুত্রকে, পালক পুত্রকে কিংবা পোষ্য পুত্রকে নিজের পুত্র বলেই মনে করা হতো। এবং জায়েদ বিন হারিসার নামও ছিল জায়েদ বিন মোহাম্মদ, মোহাম্মদের পুত্র জায়েদ। তো যখনই বধূকে বিয়ে করলেন আল্লাহ রসুল, আরবরা যখন সমালোচনা লিপ্ত ছিল মোহাম্মদ এটা কি করলো যে পুত্রবধূকে, ছেলের বউকে বিয়ে করে ফেললো, যখনই এমন সমালোচনা চাওয়া হয়ে উঠেছিল, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে দত্তক প্রথা হারাম। তো এর আগ পর্যন্ত দত্তক প্রথা হারাম ঘোষিত হয়নি। তো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে জনাব জাহাজকে আসলে কেন বিয়ে করেছে, এবং বিয়ে করবার আগে দত্তক প্রথা হারাম হয়েছে নাকি বিয়ে করবার পর সমালোচনা হচ্ছিল, সমালোচনাকে এড়াতে আল্লাহ তাআলা দত্তক প্রথা হারাম করেছেন, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। জি, একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়। ধন্যবাদ ইমরান ভাই। মাসুদ ভাই, আপনি মিউটে আছেন। হ্যাঁ, চমৎকার কথা বলেছ মুফতি ইমরান বিন বশির। আমি যাচ্ছি আল্লামা জাস্টিস ভাইয়ের কাছে এবং জাস্টিস ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, আপনি তাফসিরে জালালাইনের একটা লেখা তাফসিরে জালালাইন দেখাচ্ছেন স্ক্রিনে। এখানেও কিন্তু এই যে বাংলাদেশের বা যারা বাংলায় কিংবা ইংরেজিতে যারা অতরণের অর্থ করেছে তালাক, সেটা কিন্তু তাফসিরে জালালাইনেও তা লেখা নেই। দেখুন, এখানে লেখা আছে অতরণ, এরপরে লেখা আছে হাজাতান, প্রয়োজন পূরণ করেছে। ভাই, তার মানে হাজাত মানে হচ্ছে ওই বিশেষ হাজত যেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঘটে, সেটাই কিন্তু বোঝানো হয়েছে। আল হাজাতুল জিনসিয়াহ, একেবারেই তাই। হ্যাঁ, বলুন আল্লামা জাস্টিস ভাই। আচ্ছা, তো তাফসিরে জালালাইনের উদ্ধৃতি আমি দিচ্ছি। তো এখানে তাফসিরে জালালাইনের উদ্ধৃতির বিশেষ অংশটা হচ্ছে ফাদাখালা আলাইহান নাবিয়্যু বিগাইরি ইযনিন, নবী জয়নবের সাথে ইন্টারকোর্স করলেন তার জয়নবের অনুমতি ছাড়া। জয়নবের অনুমতি ছাড়া যদি জয়নবের সাথে ইন্টারকোর্স করা হয় তাহলে এটা ডেফিনেটলি ধর্ষণ হয়েছে। আর এটাকে ফাদাখালা আলাইহাকে আমি সবিনয়ের সাথে মুফতি মাসুদ ভাইয়ের সাথে ইখতিলাফ করছি। এখানে মুফতি মাসুদ ভাই এখানে ইন্টারকোর্স নিচ্ছেন না, কিন্তু আমিও যেহেতু একজন মুজতাহিদ, মুফতি মাসুদ ভাইও যেহেতু একজন মুজতাহিদ, ইমাম আবু হানিফা যদি ইখতিলাফ করতে পারে ইমাম শাফির সাথে, তো আমিও কিন্তু ইখতিলাফ করতে পারি। আমি মুজাদ্দিদে জামান মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের সাথে। তো এখানে দেখেন আল্লামা জাস্টিস ভাই, ওয়াহাদা ইউখালিফুল লুগাতাল আরাবিয়্যা লিকাউনিহা লিকাউনিস সিলাহ, কারণ হচ্ছে এখানে সিলাহ আপনি দেখেন আলাইহা, as-সিলাহ যখন ইযা কানা আলাইহা ওয়া ইযা কানা বিহা আল মা'না মুখতালিফ। ওকে, ঠিক আছে। আমি সবিনয়ের সাথে ইখতিলাফ করতেছি, এবং কথা হচ্ছে আমি ইখতিলাফ কেন করতেছি এর সাথে দলিলটাও দিচ্ছি সাথে সাথে। ওয়াশবাল মুসলিমিনা খুবজান ওয়া লাহমান, অলিমাও দিছে নবী। অলিমা কখন দেওয়া হয়? অলিমা দেওয়া হয় ঘরে যখন বউ উঠায় নিয়ে আসা হয়, ফুলসজ্জা করা হয়, ইন্টারকোর্স করা হয়, তারপরের দিন অলিমা দেওয়া হয়। নবী কিন্তু অলিমা দিছে, ফাদাখালা আলাইহা বিগাইরি ইজনিন। এরপরে আল্লাহর রাসূল অলিমা দিছে, ওয়াশবা, ও খাওয়ালেন মুসলমানদেরকে, খুবজান, রুটি খাওয়ালেন আর গোশত খাওয়ালেন। রুটি আর গোশত খাওয়ালেন যে কোন খুশির তলায় খাওয়ালেন? ইন্টারকোর্সের খুশির তলায় খাওয়ালেন। এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। হতে পারে আপনি আমার সাথে ইখতিলাফ করতে পারেন, মুফতি ইমরান ভাই আমার সাথে ইখতিলাফ করতে পারেন, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফের সাথে ইখতিলাফ করছেন, ইমাম আবু ইউসুফ তার উস্তাদ আবু হানিফার সাথে ইখতিলাফ করেছেন। ইখতিলাফুল উলামা রাহমাতুন। ওকে, তো যেহেতু এখানে অলিমার কথা আছে, অতএব আমি ইন্টারপ্রেট করব যে এখানে নবী উসওয়াতুল হাসানা, আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ লানাতুল্লাহি আলাইহি গাতাবুল লিল আলামিন, তিনি জায়নাবের সাথে উইদাউট হার পারমিশন, লানাতুল্লাহি আলাইহি না বলে, কারণ নাহনু লা নুমিনু বিল্লাহি, আমরা বলতে পারি লানাতুল ইনসানিয়াতি আলাইহি, মানবতার অভিশাপ বর্ষিত হোক মুহাম্মদের উপরে। আল্লামা জাস্টিস কি বলেন? লানাতুল ইনসান ওয়া লানাতুল ইনসানিয়াতি আলাইহি,
ওয়ালা নাকুলু লানাতুল্লাহি আলাইহি লিআন্নানা লা নুমিনু বিল্লাহি আনা আনতা বল। লানা লানাতুন নাসি আজমাইন আলাইহি। হ্যাঁ, এটাই বলা যায়, সব হুম, মানুষের লানত তার উপরে। আচ্ছা, তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে প্রবেশ করার পরে তারপরে অলিমা দিলেন, এর অর্থ আমি এটার জন্য ইন্টারপ্রেট করেছি, যেহেতু অলিমা দিয়েছেন অতএব অলিমার আগে তিনি ইন্টারকোর্স করেছেন। আর ইন্টারকোর্স করেছেন কি বিগাইরে ইজনি জয়নব, জয়নবের ইজাজত ছাড়া, দ্যাটস মিন জয়নবের পারমিশন ছাড়া। জয়নবের পারমিশন অলিমা, ছাড়া যেহেতু তিনি, এই অলিমা, হ্যাঁ, একজন একটা প্রশ্ন করেছে অলিমা কি জিনিস, আরবি পরিভাষাগুলো একটু বাংলা করে দিয়েন। হ্যাঁ বলুন। অলিমা, আল্লাহ। আচ্ছা অলিমা শব্দের এক্সাক্ট বাংলা আমি জানি না। অলিমা শব্দের ব্যাখ্যা আমি দিতে পারি। ব্যাখ্যাটা হচ্ছে না এরকমের, বৌভাত, না না, আমি বলে দিচ্ছি। মুসলমানরা, বৌভাত হতে পারে। আচ্ছা, একজাক্ট বাংলা হচ্ছে ব- বৌভাত, মানে বিয়ের উপলক্ষে আহ, যেটা পুরুষের পক্ষ থেকে যেটা খাওয়ানো হয় ওটা কি বৌভাত বলে না কি ভাত, সম্ভবত বৌভাত বলে, বউ, আমি কিন্তু হা ভুল হা করলে হা হা আপনারা হা হা হা, বৌভাত, বৌভাত, সম্ভবত মনে পড়ছে, বৌভাত। মনে পড়ছে, মনে পড়ছে, বৌভাত, হুম, বৌভাত। হ্যাঁ, হ্যাঁ, বউ ঘরে উঠায় নেওয়ার পরে, বউ ঘরে উঠায় নেওয়ার পরে ফুলসজ্জা করার পরে, পরে যখন একটা অনুষ্ঠান করা হয়, কেউ কমিউনিটি হলে গিয়ে করে, কেউ নিজের ঘরেই করে ফেলে, হ্যাঁ, আত্মীয় বন্ধু হ্যাঁ, বান্ধবদের দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে খাওয়ায়, দ্যাটস মিন এটা ফুলসজ্জার পরে হয়ে থাকে। তো ফুলসজ্জার পরে যে জিনিসটা হয়ে থাকে এটাকে অলিমা বলা হয়। এখানে একটা, আর এটা, এখানে এখানে একটা হাদিস বলি, আল্লাহর নবী ফুলসজ্জার পরে এই জিনিসটা করেছেন, এখানে একটা রুটি আর হাদিস আছে গোশত। না, না ওই যে আউলিম ওয়ালাউ বিশাতিন, মোহাম্মদ কিন্তু বলেছিল একটা ছাগল দিয়ে হলেও তোমরা অলিমা করো। সুতরাং যারা মুসলমান আছেন একটা ছাগল দিয়ে অলিমা পালন করবেন, আপনাদের নবী বলেছেন। হ্যাঁ আল্লাহ জাসিস ভাই, সরি বলুন। আহা, তো এখানে নবী জয়নবকে রেপ করেছেন। আমি তাফসিরে জালালাইনের রেফারেন্স দ্বারা দেখালাম। এবারে আমি আগে যাব, আমি আগে যাব এমনিতেই এখন। রেপ, আল্লামা জাসিস এমনিতেই এটা রেপ, কারণ হচ্ছে ছেলের বউ হোক সেটা পালক পুত্র, কিন্তু ছেলের বউকে, ছেলের বউর সাথে কেউ কাম করে? যেখানে বাবা হিসেবে মোহাম্মদ, যেখানে বাবা হিসেবে মোহাম্মদ কিন্তু জয়নবের সাথে জায়েদের বিয়ে দিয়েছে। এবং এই যে আয়াতটা আছে আমরা যেটা দেখাচ্ছি যে আয়াতের ব্যাখ্যা করছি, সূরা আহজাবের 37 নম্বর আয়াত, ঠিক এর আগের আয়াত 36 নম্বর আয়াতে কি আছে, যেটা একটু আগে কিন্তু মুফতি ইমরান বিন বশির সেদিকে টাচ করে গেছে। সেটা আমি একটু আয়াতটাই বলি। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যার অর্থ হচ্ছে কোনো মুমিন নারী পুরুষের জন্য জায়েজ নেই যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেন তখন নিজের পক্ষ থেকে কোনো চয়েস বা নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। যারা যারা আল্লাহ এবং তার রাসূলের বা যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে নিশ্চয়ই সে আহ, স্পষ্টতই পথভ্রষ্টতায় পতিত হলো বা স্পষ্টতই পথভ্রষ্ট হয়ে গেল। এই আয়াতের শানে নজুলে বলা হয় মোহাম্মদ তার পুত্র জায়েদের সাথে জয়নবের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। জয়নব তখন মুসলমান হয়েছেন এবং জয়নব মোহাম্মদের ফুফাতো বোন। যখন বিয়ের প্রস্তাব দিয়েছেন তখন জয়নব সেই বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন যে আমার তাকে পছন্দ না, আমি তাকে বিয়ে করতে চাই না। তখন মোহাম্মদ এই আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল করার পরে জয়নব জিজ্ঞাসা করলেন, হুজুর এই আয়াত কি আমার সম্পর্কে নাজিল হয়েছে? তখন মোহাম্মদ বলেন হ্যাঁ। তখন তিনি বাধ্য হলেন মেনে নিতে, যে কারণ এই আয়াতে বলাই হচ্ছে যে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত অবাধ্য করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। তাহলে জয়নব কিন্তু নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও জায়েদের সাথে বিয়ে করলেন। তাহলে মোহাম্মদ যে জায়েদের বিয়ে দিল তখন কি হিসেবে বিয়ে দিয়েছে? পিতা হিসেবে। এখন আপনারা জানেন আহ, যখন আপনি আপনার সন্তানকে দত্তক পুত্র হোক কিংবা দত্তক কন্যা হোক, যখন আপনি আপনার সন্তানকে পিতা হিসেবে বিয়ে দেন তখন সন্তানের এই যে বউটা আছে, আপনার ছেলের বউ, সে আপনার কিন্তু কন্যার সমতুল্য, তাই না? আমাদের দেশে আমরা কি দেখি, ছেলের বউ শ্বশুরকে বাবা ডাকে, এমনকি একজন পুরুষও তার স্ত্রীর বাবাকে কিন্তু বাবা ডাকে। এই যে আব্বা ডাকে বা বাবা ডাকে, সেখানে ছেলের বউ হয়ে গেছে, বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে একদিন একটু খোলামেলা পোশাকে দেখার পরে ওই যে মানে যে জিনিসটা বাংলাদেশের সেই আসিফ মোস্তফা অর্ণব নামের জন্তুটা একটা মেয়েকে দেখে বলেছিলেন না, আপনার আপনার কি একটা বলেছে, হ্যাঁ, দর্শকের দু এবং তারপরে যে ধ, যেটা বড় 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 কেন, বা আমি কি সেটা জিজ্ঞাসা করেছি? সেরকমই কোনো কিছু হয়তো জয়নবের দেখেছে, দেখার পরে মোহাম্মদের মনে হয়েছে এটা বড় বড় কিংবা ওটা খাড়া খাড়া কিংবা ওটা ছোট ছোট, যাই মনে হয় মোহাম্মদের পছন্দ হয়ে গেছে, তারপরে তাকে বিয়ে করলো। সুতরাং আসিফ মোস্তফা অর্ণবের চেয়ে মোহাম্মদের চরিত্র ভালো ছিল না রে মুসলমানরা, আপনারা একটু পড়াশোনা করুন দয়া করে। হ্যাঁ বলেন আল্লামা জাসিস ভাই।
আমার স্ক্রিনটা আবার উপরে উপরে দেন প্লিজ। আমি আমি মানে আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যা বলবো একদম রেফারেন্স সহ বলবো। এখন আমি তাফসিরে বাগাবী, একটা বিখ্যাত একটা তাফসির, এই তাফসিরের একটা উদ্ধৃতি এখন দিব। এই তাফসিরের উদ্ধৃতিটা এরকমের যে, ওয়াকাউলহু তাআলা ওয়াইজ তাকুলু লিল্লাযী আন'আমা আল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি আমসিক আলাইকা ওয়াজ-যাওজাক আল আয়া نزلت في زينب وذلك أن رسول الله لما زوج زينب من زيد مكثت عنده حينا। নবী যখন জয়নবের অভিভাবক হয়ে যখন জায়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, আবদ্ধ করে দেওয়ার পরে জয়নব জায়েদের সাথে কিছুদিন পর্যন্ত অবস্থান করলো। মাকাসা ইনদাহু হিনান, কিছুদিন পর্যন্ত অবস্থান করলো। সুম্মা ইন্না রাসূলুল্লাহি আতা যায়দান যাতা ইয়াউমিন লিহাজাতিন, অতঃপর কোন একটি প্রয়োজনে নবী মুহাম্মদ জয়েদের ঘরে আসলেন কোন একটা কারণে, লিহাজাতিন। ওয়া আবসারা যায়নাবা কাইমাতান ফি দিরইন ওয়া খিমারিন, তো নবী জয়নবকে দেখে পেলেন তিনি দাঁড়িয়ে আছেন, ফি দিরইন ওয়া খিমারিন, একটি ব্রেসিয়ার পরে, একটা ব্রা পরে, ওয়া খিমারিন, এবং একটা ওড়না পরে তিনি দাঁড়িয়ে আছেন। ওয়া কানাত বাইদাউন জামিলাতুন যাতা খালকিন মিন আতাম্মি নিসাই কুরাইশিন, আর জয়নব ছিল বায়দা মানে শ্বেত বর্ণের, সাদা বর্ণের, ফর্সা বর্ণের, জামিলাতুন যাতা খালকিন মিন আতাম্মি নিসাই কুরাইশ, কুরাইশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী, সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী, মানে সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের একদম জামিলাতুন, হ্যাঁ অত্যন্ত সুন্দর, অসম্ভব সুন্দরী ছিল আর কি। হ্যাঁ, মিন আতাম্মি নিসাই কুরাইশ ফাওয়াকাত ফি নাফসিহি, তো এই বিশ্ব সুন্দরী নবীর না, বিশ্ব সুন্দরী মেয়ের প্রতি নবীর নজর আটকে গেল। ওয়াআজাবাহু হুসনাহা, এবং জয়নবের এই যে কি বলে, তার সৌন্দর্য মুগ্ধ করলো, তার সৌন্দর্যে, জয়নবের সৌন্দর্যে তাকে মুগ্ধ করলো। হ্যাঁ, ফাকালা, তো নবী বললেন কি, সুবহানাল্লাহি মুকাল্লিবাল কুলুব, নবী অকস্মাৎ চিৎকার করে উঠলেন, সুবহানাল্লাহ মুকাল্লিবাল কুলুব, সে আল্লাহ কত পবিত্র যিনি মানুষের অন্তরকে পরিবর্তন করে দেন। এই বিশ্ব সুন্দরী জয়নবকে দেখে নবী মুহাম্মদের অন্তর পরিবর্তিত হয়ে গেল, এই জন্য তিনি আল্লাহর গুণগান কীর্তন করলেন, সুবহানাল্লাহি মুকাল্লিবাল কুলুব। এটা বলে কিন্তু চলে গেছে ওয়ান সরাফা, মানে এই কথাটা বলে তারপরে চলে গেলেন, আর কোনো কথাই বললেন না, ঘুরেও আসলেন না, কারণ দিল পরিবর্তন হয়ে গেল। ফালাম্মা জাআ যায়দুন যাকারাত যালিকা লাহু, যখন জয়নবের ঘরে আসলেন, জয়নব তার হাজবেন্ড জয়েদের কাছে পূর্ণ বৃত্তান্ত দিলেন যে নবী এসেছিলেন, তারপরে সুবহানাল্লাহ, আমাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে, ব্রা পরা অবস্থায় দেখে তিনি সুবহানাল্লাহ মুকাল্লিবাল কুলুব বলে চলে গেলেন, আর তিনি কিছুই বললেন না। জি আল্লাহ, এটাকে আমি একটু শৈল্পিক ভাষায় প্রকাশ করি। মানে এই যে যখন জায়েদ ফিরে আসলো, মোহাম্মদের পুত্র জায়েদ যখন মোহাম্মদের পুত্রবধূ জয়নবের কাছে আসলো, ঘরে আসলো, তখন জয়নব তার বর, তার হাজবেন্ড জায়েদকে কি বলেছে আমি একটু শৈল্পিক ভাষায় প্রকাশ করি। সেটা এরকম হতে পারে যে হয়তো জায়েদ, এবং এই যে আপনি বলেন মানে ব্রা পরা, যদিও ব্রা সেই যুগে ছিল না, মানে যেটা বক্ষ বন্ধনী আমরা বলতে পারি, হয়তো জয়নব বলেছে যে জায়েদ দেখো, তুমি তো আমার প্রিয়তম হাজবেন্ড, কিন্তু আজকে তোমার আব্বা, আমাদের শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাই তোমার আব্বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছিলেন, তিনি আসার পরে দেখলাম আমার বুকের দিকে একটু তাকাইলেন এবং আমার ওড়নার দিকে তাকালেন, একটা তার মনের মধ্যে একটু দেখলাম তিনি যে আমাকে একটু পছন্দ করে ফেলেন, ভালোবেসে ফেললেন, তার জিভের মধ্যে একটু জলও দেখতে পেলাম, মনে হয় যেন জিভটা মানে লক লক করছে, হ্যাঁ, বা জিভটা একটু বা এরকম, মানে হয়তো মোহাম্মদ হয়তো, আমি কিন্তু বলছি না, এটা কিতাবে লেখা আছে, হয়তো মোহাম্মদ জায়েদকে জয়নবকে দেখার পরে, ওই বাংলাদেশে দেখবেন কিছু বুড়া চাচারা আছে, বুড়া চাচা 72-70 বছর বয়সের, নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, চায়ের দোকানে বসে থাকে, রাস্তা দিয়ে যখন কোনো 10ম শ্রেণী বা 9ম শ্রেণী পড়ুয়া মেয়েরা যায়, তখন বুড়ো চাচারা এমন ভাবে তাকায়, চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এটা কার মাইয়া? কয় যে ওটা হচ্ছে কদমালির মাইয়া। আরেকজন বলে কদমালির মাইয়া, ওর না পরে নাই ঠিক মতো, বুকটা কিরকম দেখা যায়। ওই সময় হয়তো বুড়ার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, বুড়া চরিত্র মোহাম্মদের মতোই। এই যে আপনার এইটা যখন বর্ণনা করেছে জয়নব,
এখন জায়েদ তো জানে তার বাপের চরিত্র কেমন, তার বাপ যে অত্যন্ত স্বৈরাচারী, অত্যন্ত হিংস্র, অত্যন্ত উগ্র এবং অত্যন্ত মানে যা বলে তা করেই ছাড়ে। সুতরাং জায়েদ বুঝে ফেলেছে যে এটাই কিন্তু এখানে লেখা আছে, এর লেখা আছে কি ফাতানা জাইদ, ফাতিনা জাইদ, জায়েদ কিন্তু বুঝে ফেলেছে যা বোঝার। বলেন এবার। হ্যাঁ, জায়েদের যা বুঝার ছিল সে বুঝে গেছে। আর আপনি যে বললেন তার কাপড় চোপড় হয়তো নষ্ট হয়ে গেছে, কারণ তার কাপড় চোপড় নষ্ট হয়ে যায় যেটা তার একটি হাদিসে বর্ণিত আছে। তিনিই বলেছেন কানান নবী ইয়াকরাউনাল কুরআন হাত্তা হাত্তা ইয়াকুনা জুনুবান। এইরকমের একটা হাদিস আছে, আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মোল্লারা এরকমেরই তো হাদিস বলে, তাই না? আও কামা কালা। ওকে, আমিও আও কামা কালা বলে দিব। ওকে, তো আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে কোরআনের দর্স ততক্ষণ পর্যন্ত দিতে থাকতেন যতক্ষণ পর্যন্ত না তিনি ইজাকুলেটেড হয়ে যেতেন, যতক্ষণ না পর্যন্ত তার মানে সিমেন্ট আউট না হয়ে যেত ততক্ষণ পর্যন্ত তিনি দর্স দিতে থাকতেন। এরকমের একটা হাদিস আছে। তো জায়নাবকে এই অবস্থায় দেখে, আর তাও দাঁড়ানো অবস্থায় দেখে। ওই হাদিসটা অবশ্য সহিহ হাদিস না, যাই হোক বলুন। আচ্ছা, এনিওয়ে, জয়ীফ হাদিস হলেও তো হাদিস, তো এটা তো আর মাউদু না, মাউদু অন্য কথা, কিন্তু জয়ীফ হলেও হাদিস। এনিওয়ে, তো নবী মুহাম্মদের যেহেতু মোজাকুলেট হয়ে যেত, তো যেহেতু জয়নবকে কুরাইশের সেরা সুন্দরী নারীকে যখন দাঁড়ানো অবস্থায় দেখলেন, তিনি বসা অবস্থায় দেখেন নাই, দাঁড়ানো অবস্থায় একটা নারীকে দেখলে A to Z কিন্তু স্ক্যান করা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আল্লামা জাস্টিস ভাই, এই যে আমাদের হুজুররা বা ইসলামিক স্কলাররা বা মডারেট মুসলিমরা কিংবা আপনার দুই পয়সার কিছু ফাউল লোকজন আছে, এরা যে বলে যে জায়েদের সাথে জয়নবের একটা দ্বন্দ্ব হয়েছিল, ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার ক্ষেত্রে মোহাম্মদ আছে জায়েদকে, এটা তো আমরা এখানে কিতাবে দেখতে পাই না। আমরা বরং দেখতে পাই কি, যেটা আপনি যে স্ক্রিনে যেটা দেখাচ্ছেন তাফসিরে জালালাইন, না তাফসিরে বাগাবি দেখাচ্ছেন, তাফসিরে বাগাবি। হ্যাঁ, আলকা ফি নাফসি যাইদিন কারাহিয়াতাহা ফিল ওয়াক্তি ফাআতা রাসূলুল্লাহি ফাকালা ইন্নী উরিদু আন উফারিকা সাহিবাতি। বলছে কি যে তখন মানে যখন এটা শুনলো, তার আগে না, কিন্তু তার আগে কিন্তু জায়েদ জয়নবকে ভালোবাসে সেটাই আমরা বুঝতে পারছি, তার আগে না। যখন এটা শুনলো, যখন জায়েদ বুঝলো যে তার স্বৈরাচারী ফ্যাসিস্ট বা তার কি বলে তার বাবা, তার স্বৈরাচারী বাবা, শাসক বাপ মোহাম্মদ, লম্পট, এখানে লম্পট বাবা বলা যায়। আচ্ছা, লম্পট বাবা মোহাম্মদ হচ্ছে তার পুত্রবধূর প্রেমে পড়ে গেছে, এটা যখন বুঝলো তখন কি বলছে, তখন হচ্ছে উলকিয়া ফি নাফসি যায়দ কারাহিয়াতুহা, জায়েদের মনের মধ্যে ওই স্ত্রীর প্রতি অপছন্দ চলে আসলো, মানে এই স্ত্রীকে তার এখন ভালো লাগছে না ওই সময়ে, তার আগে না। কিন্তু খেয়াল করেন, যদি এমন হতো যে তার আগে, কিন্তু ফিল ওয়াক্তি মানে হচ্ছে এট দ্য সেম টাইম বা এট দ্য টাইম, ঠিক সেই সময়ে ফাআতা রাসূলুল্লাহ, ওই সময় যখন তার কাছে জয়নবকে, কারণ স্বাভাবিক, দেখেন যেহেতু জায়েদ তো দাস ছিল, একদিকে সে মোহাম্মদের পুত্র ঠিকই, কিন্তু যখন সে দাস ছিল আগে, সে দাসত্ব থেকে মুক্ত করে মোহাম্মদ তাকে পুত্র বানিয়েছিল, ভালো কাজ এটা। পরে আবার সেই পুত্রের বউ বিয়ে করে মোহাম্মদ অপরাধ করেছে। তো যখন এই যে দাস থাকার কারণে এক ধরনের মানে দাসের কি হয়, এক ধরনের ইংরেজিতে কি বলে জানো, আত্মসমর্পণের ইংরেজির জন্য কি বলে গেলাম, সারেন্ডার না, আরেকটা শব্দ আছে, সাবমিশন। একটা সাবমিসিভ মাইন্ড আছে যে না যা বলে মেনে নেব। তো আমার বাপ যখন এটা পছন্দ করছে, আর এই বাপের বিরুদ্ধে বললেই তো কল্লা যাবে, একেবারে ওমর সাথে সাথে কূপ দিয়ে কল্লা ফেলে দেবে। সুতরাং কি করেছে রাসূলুল্লাহর কাছে, অর্থাৎ জায়েদ তার পিতা, পালক পিতা মোহাম্মদের কাছে গিয়ে বলল যে আমি আমার সঙ্গিনীকে ছেড়ে দিতে চাই, আমি আমার সঙ্গিনীর সাথে বিচ্ছেদ ঘটাতে চাই। তার মানে জায়েদ জয়নবের দ্বন্দ্ব আগে থেকে ছিল, আগে থেকে ঝগড়া করেছে, ব্যাপারটা কিন্তু অন্তত ইসলামের একেবারে অথেন্টিক সোর্স থেকে আমরা কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, আল্লামা জাস্টিস ভাই, আমি একটা কথা বলতে পারি? জি ইমরান ভাই, নিশ্চয়ই। আমি প্রথমে দুঃখিত বলছি, আল্লামা জাস্টিসের একটা কথার প্রতি আমি দ্বিমত পোষণ করছি। ইতিপূর্বে আপনি বলেছেন যে আল্লাহ রসুল জনাবের সঙ্গে যেটা করেছে সেটা হচ্ছে র‍্যাপ। আপনার কাছে কি তাই মনে হচ্ছে? আমি প্রশ্ন করতে চাই। আমার কাছে তা মনে হচ্ছে না, এই কারণে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলো। মানে আপনার কাছে কি মনে হয়েছে এটা র‍্যাপ, মানে জোর জবরদস্তি? জোর জবরদস্তি যদি না হয়, তারপরে কিন্তু এখানে কিন্তু ইজাজত নেওয়া হয় না। তাফসিরে জালালাইনে বলা হয়েছে ফাদাখালা আলাইহা বিগাইরি ইজনিন, জয়নবের ইজাজত ছাড়া এখানে দেখুন, আমরা এমন কিছু কথা আমি বলতে পছন্দ করব না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ঘৃণা করে থাকেন না কেন,
কিন্তু ভুল ইনফরমেশন দেওয়াটা কিংবা একটু বাড়িয়ে বলাটা আমার কাছে অপছন্দ। আপনি বেগৈরি ইজনি, ঠিক আছে, অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করলো, এর মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝি না যে তার সঙ্গে জোর জবরদস্তি হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন। এমনও হতে পারে জয়নবের সঙ্গে তার আগে কোনো কানেকশন ছিল, এটা হতে পারে, এবং বিয়ে করেছে, এটা ধর্ষণ বলা যায় না। এখানে আমাদের যেটা আমার কাছে অমানবিক বলে মনে হয়, দত্তক প্রথার মতো একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা, হ্যাঁ, তো এই ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র পুত্রবধূর প্রতি মুগ্ধতার কারণে তাকে বিয়ে করতে চেয়েছে, তো তাকে বিয়ে করতেই হবে। সমালোচনা হচ্ছে তীব্র, সেই সমালোচনাকে বন্ধ করতে আবার আয়াত নাযিল হচ্ছে। সবচেয়ে এটুকুই যথেষ্ট, এটুকুই যথেষ্ট। বাড়িয়ে বলা দরকার নেই যে জানাবের সঙ্গে যেটা হয়েছে সেটা ধর্ষণ কিংবা এটা না। আমার কাছে মনে হয়েছে, আমি আরো অনেক কথা বলতে পারি এই প্রসঙ্গে, ধর্ষণ না, এটা হচ্ছে জানাবের সম্মতি ছিল, যেহেতু নবী, তিনি নবীর একটা সম্মান ছিল, একটা পাওয়ার ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, এবং সেজন্য জয়নাব নবী না, দাসত্বের আমি কারণে, শুধু নবীটাকে জায়েদের দোষারোপ দাসত্বের করতে কারণে, হ্যাঁ, তার বনিবনা হচ্ছিল না, এমনও কথা আছে। তো সেটা সত্য না মিথ্যা এটা আমরা জানি না। তবে এখানে যেই প্রশ্নটা আমার দেখা দেয় সবসময়, আমার সংশয়বাদী মন থেকে যেটা আসে, সেটা হচ্ছে একটা আয়াতি নাজিল হয়েছে, একটা আয়াত নাজিল হয়েছে, জয়নব কেন জায়েদকে পছন্দ করছে না দাসত্বের কারণে। তখন আপনি আয়াতটা পড়েছিলেন, তো সে আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং তার রসুল যেটা সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের পরে নিজস্ব কোনো সিদ্ধান্ত রাখা উচিত না। আল্লাহর সিদ্ধান্ত মানা উচিত, রসুলের সিদ্ধান্ত মানা উচিত। তারপরে জয়নাব জায়েদকে মেনে নেয়, বিয়েটা হয়। তারপর তাদের বনিবনা কেন হচ্ছিল না? জয়নাব বিনতে জাহাস, যিনি আল্লাহ রসুলের ফুফাতো বোন এবং একজন সাহাবী, এটুকুই যথেষ্ট। একজন মুমিন, একজন মুমিনা নারী, সে আল্লাহর রসুলের কথাকে, আল্লাহর কথাকে, আয়াতকে, কোরআনের আয়াতকে ইগনোর করছে। আল্লাহ তার সম্পর্কে আয়াত নাজিল করে থাকলে সে মুফতি ইমরান, আয়াতকে মানতে পারছিল না, মুফতি আল্লাহর ইমরান, আয়াতকে উপেক্ষা করে। এটুকু যথেষ্ট। সে কেন মানতে পারলো না, এটা হচ্ছে প্রশ্ন। আপনি কি কিছু বলেছেন? আমি শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, প্রথমে জয়নব জায়েদকে বিয়ে করতে চায়নি, এ কথা ঠিক, কিন্তু বিয়ের পরেও জয়নব জায়েদকে মানতে পারেনি, এটা কিন্তু আমরা তাফসির থেকে পাই না। বিয়ে যখন হয়ে গেছে তখন কিন্তু মেনে নিয়েছে, তখন হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ, এরপরে কি এমন হয়েছে যে জয়নাবও আল্লাহ রসুলের প্রতি আকৃষ্ট, কিংবা আল্লাহ রসুল তো আকৃষ্ট হয়েছেন অর্ধনগ্ন অবস্থায় দেখে, সেটা স্পষ্ট। কিন্তু জয়নাবের সম্মতি ছিল কিনা? হয়তো ছিল, কারণ এখানে এই, অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করার মাধ্যমে বোঝা যায় হয়তো তাদের সঙ্গে কোনো গোপন একটা আলাপ, মানে সংযোগ ছিল, গোপন সংযোগ ছিল, জয়নাব হয়তো মেনে নিয়েছে। তবে কোনোভাবে এটাকে নৈতিক বলা যায় না, কোনোভাবেই না, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু আমার কাছে মনে হয় না এটা রেপ কিংবা ধর্ষণ। আমার কথা মন্তব্য বললাম আর কি। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভিন্নমত পোষণ করার জন্য। আমার সাথে জি এগ্রি করলেও ধন্যবাদ, ডিসএগ্রি করলেও ধন্যবাদ। তো জি, আমি জি, যে কথাটা বলেছি, ফাদাখালা আলাইহা বিগাইরি ইজনিন, অনুমতি ছাড়া যেহেতু তিনি তার ঘরে প্রবেশ করেছেন, এবং ঘরে প্রবেশ করার পরে যেহেতু তিনি অলিমাটা দিয়েছেন, এই প্রবেশ করার মিনিংটা হচ্ছে তিনি ইন্টারকোর্স করেছেন, অলিমা দিয়েছেন যেহেতু। হ্যাঁ, আর যেহেতু বাসর হয়েছে, অনুমতি, বাসর হয়েছে। বাসর হয়েছে, ইন্টারকোর্স হয়েছে। আর যেহেতু অনুমতি ছাড়া বাসরটা হয়েছে, অতএব কনসেন্ট ছাড়া যদি প্রাপ্তবয়স্ক মানুষের মাঝেও ইন্টারকোর্স হয়, এটাকে আমরা ধর্ষণ হিসেবে গণ্য করি। যেহেতু তাফসিরে জালালাইনে সুস্পষ্টভাবে লেখা আছে, ফাদাখালা আলাইহা বিগাইরি ইজনিন, উইদাউট পারমিশন তিনি জয়নবের ঘরে ঢুকেছেন। তো আপনি ডিসএগ্রি করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বলেছেন যে হয়তো জয়নবের অনুমতি ছিল। এই যে আপনি হয়তোটা বললেন না, এটার কিন্তু কোনো দলিল আপনার কাছে এখনো নাই। আই থিঙ্ক আপনি আপনি যদি দেন, আমি না, না, খুশি হব। জাস্টিস ভাই, আল্লামা জাস্টিস, দেখুন, একটা মেয়ের ঘরে অনুমতি ছাড়া ঢোকা, এর মানে দুটো হতে পারে। একটা হয়তো জোর জবরদস্তি ছিল, মেয়ের অনুমতি ছিল না, তার ঘরে ঢুকে গেছে, মেয়েটা হয়তো অসন্তুষ্ট, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে আমি যার ঘরে ঢুকলাম, একটা মেয়ের ঘরে আমি ঢুকেছি তার অনুমতি ছাড়া, তার মানে হচ্ছে আমাদের মাঝে এই মেয়ের সঙ্গে আমার একটা গোপন সম্পর্ক আছে। সেই সম্পর্কের অধিকারে, সেই গোপন সম্পর্কের অধিকারে আমি হয়তো তার অনুমতির প্রয়োজন বোধ করছি না, আমি ঢুকে ঢুকে গেছি, এটাও হতে পারে। তো আপনি একটা সম্ভাবনাকে পাশ কাটিয়ে আপনি বলতে পারেন না এই জবর অনুমতি ছাড়া প্রবেশ করার ব্যাপারটি হচ্ছে ধর্ষণ কিংবা এমন কিছু হয়তো বলা যায় না, এটা আমি বলছি আর কি। কিন্তু আমরা যে কিন্তু ইন্টারপ্রেট করতেছি, হয়তো ওনার সাথে, হয়তো জয়নবের সাথে পূর্ব একটা সম্পর্ক ছিল, হয়তো একটা প্রেমের রিলেশন ছিল, এই যে হয়তোটা, এর কোনো প্রুফ আমাদের কাছে নাই। তবে আচ্ছা, আমি আচ্ছা। একটা জিনিস বলতে পারি, আল্লামা জাস্টিস ভাই, সেটা হচ্ছে যখন আরেকটা বর্ণনা